সো আমরা হচ্ছে এখন দেখব যে ডকার ডকার কি এবং হচ্ছে কিভাবে ডকার সেট আপ করা যায়। সো আমরা হচ্ছে ডকার নিয়ে একটু গুগলে সার্চ করি। ওকে, সো আমরা হচ্ছে ডকার ইনস্টলেশন অন উবুন্টু এটাতে যদি আমরা যাই তাহলে এখানে বেশ কিছু বিষয় আমরা দেখতে পারবো। তো আমরা হচ্ছে যেটা করব, আমরা এখানে সরি, ওকে, সো আমরা এখান থেকে হচ্ছে ডকারকে ইনস্টল করতে পারি। যেমন আমাদের কি কি আনঅফিসিয়াল প্যাকেজ টু ইনস্টল, আমাদের কি কি প্যাকেজ ইনস্টল করতে হবে সেই ব্যাপারগুলো এখানে বলে দিছে। সো আমরা যেটা করব এখান থেকে এপিটি আপডেট সার্টিফিকেট, আমাদের এগুলো দরকার নেই। আমাদের হচ্ছে এই কমান্ডটা দরকার, এপিটি আপডেট ডকার সিসি ইয়াস সিএলআই। আমরা হচ্ছে জাস্ট সরাসরি আমরা এটাকে ইনস্টল করব। ওকে, সো আমরা চলে যাই আমাদের সার্ভারে এবং এখান থেকে আমরা হচ্ছে এটাকে কেটে দিলাম এবং আমাদের আগের যে ক্রন জব যেটা ছিল সেটা আমাদের দরকার নেই, আমরা এটাকে বন্ধ করে দেই। কারণ যেহেতু আমাদের এই জবটা টেস্টিং পারপাস আমরা করেছি, সো আমাদের এটা দরকার নেই। সো আমাদের এখানে যে কমান্ডটা ছিল sudo apt install docker client docker cli container docker build plugin docker compose, এই সবগুলো আমাদের হচ্ছে দরকার হবে। সো আমরা সবগুলো একসাথে ইনস্টল করে নিব। ওকে, সো প্রথম যে এররটা আছে docker c has no installation। ওকে, এটা ইনস্টল হচ্ছে না, রিজন হচ্ছে ইজ নট অ্যাভেলেবেল। এই প্যাকেজটা হচ্ছে আমাদের লিনাক্সের যে এপিটিতে সেখানে হচ্ছে অ্যাভেলেবেল নাই। সো আমরা এটাকে হচ্ছে কিভাবে নিয়ে আসতে পারি দেখি। আমরা এখানে কি আছে, ডকারের এরিকো রিলিজ ডকার লিস্ট অ্যাড রিপোজিটরি এপিটি, আমরা হচ্ছে এটার মাধ্যমে নিতে পারি। তবে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে খুঁজে দেখি। ওকে, আমরা এটা দেখবো না, আমরা হচ্ছে ডকার ইনস্টলেশন উবুন্টু, আমরা হচ্ছে চলে যাব ডিজিটাল ওশানের যেটা আছে এটাতে আমরা চলে যাব। যদি এটা 20, আমাদের দরকার হচ্ছে 22। ওকে, সো দেখি 20-তে কি আছে সেটাই আমরা হচ্ছে দেখি। সো এখানে যেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল, আমরা ডকারে চলে আসছি, এটা না, আমাদের আমরা যেটা দেখবো ডিজিটাল ওশান, এটা দেখবো। এখানে ভার্সনও চেঞ্জ করা যায়। হ্যাঁ, সর্বোচ্চ 20 আছে। ওকে, সো আমরা হচ্ছে এটাই হচ্ছে দেখি কি লেখা আছে এখানে। প্রি রিকুইজিটরি যেটা আছে, ওকে ফাইন, আপডেট করলাম। দেন এই সার্টিফিকেটগুলো আমাদের হচ্ছে ইনস্টল করে নিতে হবে। সো চলুন আমরা হচ্ছে এগুলোকে ইনস্টল করে নিচ্ছি। সো ওকে, জিপিসি কি অফিসিয়াল ডকার রিপোজিটরি আমরা হচ্ছে অ্যাড করে নিব এখন। ওকে, অ্যাড হয়ে গেছে। এপিটি রিপোজিটরি, এটা আমরা এটাও নিয়ে রাখি, দুইটাই আমরা হচ্ছে নিয়ে রাখলাম। প্রেজেন্টার টু কন্টিনিউ, ইয়েস, আমরা এটাকে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা এপিটি কেস ডটার ডকার ক্লায়েন্ট, আমরা হচ্ছে ডকারটাকে এখানে নিয়ে নিব। ওকে,
ওকে, দেন আমরা ফাইনালি এটাকে ইনস্টল করব। ওকে, সো আমরা চেক করব systemctl স্ট্যাটাস ডকার, এটা দিয়ে হচ্ছে আমরা চেক করে নিব আমাদের ডকারটা রান করতেছে কিনা। ইয়েস, আমাদের ডকার রানিং। সো নেক্সট যেটা হচ্ছে আমাদের এর সাথে লাগবে হচ্ছে ডকার কম্পোজটা লাগবে। তো আমরা একটু দেখি, এটা হচ্ছে ইউজার পারমিশনটা, আমরা ইউজার মোডটা হচ্ছে ইউজার মোডটাকে আমরা হচ্ছে মানে এটাকে ইউজার মোডে হচ্ছে যাতে রান করতে পারি সেটা আমরা ইয়া করে নিলাম। তারপরে হচ্ছে যেটা আমাদের ubuntu finish। ওকে, ওকে, ওকে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডকার অলরেডি রান হয়ে গেছে এবং হচ্ছে ডকার কন্টেইনার ইমেজ কমান্ড ক্রিয়েটেড স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। সো আমরা হচ্ছে এখন একটা ডকার কম্পোজ ফাইল ক্রিয়েট করব, ডকার যেটার মাধ্যমে হচ্ছে আমরা প্রজেক্টকে রান করতে পারবো। সো লেটস স্টার্ট ক্রিয়েট এ ডকার কম্পোজ ফাইল এন্ড ডকার। সো আমরা হচ্ছে এখানে একটা ফাইল ক্রিয়েট করব, ন্যানো ডকার ফাইল। ওকে, সো আমার লোকালি অলরেডি হচ্ছে ডকার ফাইল আছে, আমি একটা ডকার ফাইল নিয়ে আসতেছি আমার লোকাল একটা প্রজেক্ট থেকে। এখানে একটা ডকার ফাইল আছে, এটার ভিতর থেকে আমি নিয়ে আসলাম। এখানে পিএসপি 8 পয়েন্ট অ্যাপাচি এটাকে আমি ইনস্টল করব এবং একটা ডিরেক্টরি ওয়ার্কিং ডিরেক্টরি আমি ক্রিয়েট করে নেব। এখানে বেশ কিছু ডিপেন্ডেন্সি আছে, সেগুলোকে আমি ইনস্টল করে নিব। এখানে কিছু পিএসপি এক্সটেনশন আছে, সেগুলোকে আমি হচ্ছে ইনস্টল করে নেবেন এবং এখানে হচ্ছে বিসি ম্যাথ নামে একটা এক্সটেনশন আছে। এটা আসলে আমাদের প্রজেক্টের উপর বেরি করে এগুলো আমাদের দরকার হবে কি হবে না। কম্পোজারটা আমরা নিয়ে নিলাম, নিয়ে দেন এখানে আমরা হচ্ছে এটাকে সেভ করে নিলাম। এরপরে সেকেন্ড যেটা হচ্ছে আমার একটা কম্পোজ ফাইল লাগবে, ডকার কম্পোজ ফাইল, এটা আমার এখানে আছে। সো আমি একটা ডকার কম্পোজ ফাইল এখানে নিয়ে নিলাম। সো ন্যানো, এবার হচ্ছে আমি এখান থেকে ডকার কম্পোজের ভিতরে যে ফাইল এবং ফোল্ডার ফাইলগুলো আছে এগুলো আমি হচ্ছে নিয়ে নিলাম। ওকে, সো নিয়ে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এখন আমি এখানে ডকার কম্পোজ আপ করব। ওকে, সো আমার এখানে যেটা হবে যে আমাকে কম্পোজটা ইনস্টল করে নিতে হবে। এটাকে ইনস্টল করে নিচ্ছি ডকার কম্পোজটাকে। এখন আমি ডকার কম্পোজ আপ করলে আমার হচ্ছে এই যে দেখেন এখানে ক্রিয়েট এ নেটওয়ার্ক, এখানে হচ্ছে আমার ডকারের যে ডিপেন্ডেন্সিগুলো সেগুলো হচ্ছে ইনস্টল হচ্ছে আর কি। ওকে, এগুলো ইনস্টল হচ্ছে।
সো ফাইনালি এটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে, এবং হচ্ছে এটা যদি আমরা দেখতে চাই এটা হচ্ছে আমাদের কত পোর্টে আসলে রান করা আছে। সো আমি এখানে এটাকে কেটে দেই, এটাকে আবার আমি রান করব। তার আগে হচ্ছে এখানে যেটা আমার দেখা দরকার, ন্যানো ডকার কম্পোজ ওয়াইএমএল, এটা আমাদের আছে হচ্ছে 83 এবং এক্সপোজ করবে হচ্ছে 80 পোর্ট। ওকে, সো আমরা হচ্ছে এটাকে 80 পোর্টে এক্সপোজ করে দিব। তো এবার হচ্ছে আমরা এটাকে আপ করব ডিটেচ মোডে, ডাউন করে নিতে হবে। ওকে, সো আমরা এখন যদি এখানে ইন্ডেক্স ডট, এখানে যদি আমাদের এখানে হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট পিএসপি নাই, আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ন্যানো ইন্ডেক্স ডট পিএসপি, এবং এর ভিতরে আমরা লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এবার যদি আমরা এখানে এসে আমাদের যে সার্ভারের আইপিটা আছে এটা দিয়ে যদি আমরা চেক করি, সরি এটা না, এখানে আমরা এটা দিয়ে যদি আমরা ব্রাউজার চেক করি, hello world from PHP file under API domain। ওকে, সো আমরা হচ্ছে একটু চলে যাই ডিফল্ট nginx কনফিগারেশনে। ন্যানো ওকে, সো আমরা হচ্ছে এখানে পরে আমরা এই বিষয়টা দেখাবো কিভাবে হচ্ছে ডকারে যে প্রজেক্টটি আপনি রান করবেন সেটাকে কিভাবে হচ্ছে এক্সটার্নালি আপনি হচ্ছে এটাকে অ্যাক্সেস করবেন। সেই ব্যাপারটা আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি, সো এটা অন্য পর্বে আমরা তো দেখাবো। এবং এখানে জাস্ট এতটুকুই আমরা দেখাই এখন যে আমাদের দুইটা কন্টেইনার রানিং আছে, একটা হচ্ছে পিএসপি 8 রান করছে, আর একটা হচ্ছে মাইস্কুয়েল 5.7 ভার্সন, দুইটা হচ্ছে রান করা আছে। এবং এর ভিতরে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারি ডকার ইএক্সি আইটি। আমরা যদি হচ্ছে কন্টেইনারের নাম দেই, দিয়ে আমরা হচ্ছে ব্যাশ লিখে এর ভিতরে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারি। এখানে আমরা হচ্ছে দেখতে পারি পিএসপি বি, দেখেন পিএসপি বি চলে আসছে। এবার এটাকে আমরা এক্সিট করে দেই। আমরা নর্মালি যদি লিখি মাইস্কুয়েল ভি, তাহলে কি আছে আমাদের এখানে হচ্ছে মাইস্কুয়েল ভি দিলে দেখেন এখানে কিছু দেখাচ্ছে, যেটা অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে। সো আমরা হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে ডকারের ভিতরে গিয়ে যদি আমরা মাইস্কুয়েল দেই, তাহলে আমরা কি পাচ্ছি ডকার ইএক্সি আইটি, এবং এখানে হচ্ছে যে ডেটাবেজের যে কন্টেইনার নেম সেটা, এবং এখানে হচ্ছে যে কন্টেইনার ইমেজের নেম, এবং এখানে হচ্ছে ব্যাশ দিয়ে ব্যাশ দিয়ে আমরা এখানে এসে মাইস্কুয়েল ভি লিখে আমরা হচ্ছে মাইস্কুয়েল ভি, আচ্ছা আমরা হচ্ছে চলো এখানে আছে মাইস্কুয়েল ইউ সাপোজ রুট পি লারাবেল পাসওয়ার্ড সিক্রেট, আমরা একটা মাইস্কুয়েলের ভিতরে ঢুকে গেলাম, অর্থাৎ কন্টেইনার আমরা হচ্ছে ডকারের ভিতরে মাইস্কুয়েলকে অ্যাক্সেস করলাম। সো এটা আসলে ডকার ব্যাপারটা একটু আর আরেকটা অন্যরকম বিষয়। সো এটা নিয়ে যারা হচ্ছে অলরেডি জানে তারা এগুলো বুঝবে। সো আমি আসলে এটা নিয়ে এখানে এক্সপ্লেইন করব না, তবে আমি হচ্ছে ডকারে রান করা একটা প্রজেক্টকে কিভাবে হচ্ছে বাইরে থেকে আপনার ডোমেইন থেকে কিভাবে অ্যাক্সেস করবেন সেই ব্যাপারটা আমি পরে দেখাবো আপনাদেরকে। তো আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।